প্রিয় হাজিরিন, নাজাত চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন নাজাত দান করে দেন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই কবরবাসী হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা নাজাত দান করে দেন। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন এই রমজানকে ওসিলা করে রমজানে যেমন কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ রাখেন, মুসলমানদের কবরের আযাব আল্লাহ তাআলা রমজানকে রমজানের সম্মানার্থে কবরের আযাবও বন্ধ করে দেন। এই বন্ধটা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না, তাদেরকে আমরা সহযোগিতাও করতে পারছি না। তারা কেমন আছে সেই কবর জগতে আমরা দেখতেও পারছি না। আবার আমরা যখন কবরে চলে যাব আমাদের কেউ দেখতে পারবে না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর ভয়াবহ একটি জায়গা, হয় সেটা জান্নাতের একটি টুকরা হবে, নতুবা সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, জাহান্নামের একটি গর্ত হবে। আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারাই মৃত্যুবরণ করেছেন তারা গুনাহগার ছিলেন। নবী বলেছেন আমার উম্মত গুনাহগার। সেই হিসেবে সাহাবীরাও বলছেন আমরা গুনাহগার। সেই হিসেবে আমরাও বলতে পারি আমরা কেউ বেগুনাহগার নয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, উত্তম উম্মত ওই উম্মত গুলো যারা গুনাহ করে, গুনাহ হয়ে যায় তারপরে সাথে সাথে তওবা করে। এই উম্মত গুলো হলো শ্রেষ্ঠ উম্মত। আর এই শ্রেষ্ঠ উম্মতদের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পুরস্কারও রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আমরা সেই শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত যেন থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন। গুনাহ তো মানুষ করবে, নাকি বলেন? গুনাহ তো হবেই। গুনাহ হবে না এরকম গ্যারান্টিও আমরা কেউ দিতে পারছি না। গুনাহ আমাদের দ্বারা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। হে আল্লাহ আপনি আমার উম্মতকে হেফাজত করেন। বারবার নবী দোয়া করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এরকম দোয়া করেছেন। তা আসলেও তো আমরা গুনাহগার। তো আমাদের গুনাহ যখন হয়ে যায় আমরা তো বুঝি যে আমার গুনাহ হলো কি হলো না। তাহলে এই গুনাহ থেকে বাঁচার জন্য আমার যে একটা হাতিয়ার আছে, আমার যে একটা বস্তু আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলাও শিক্ষা দিয়েছেন আমার জন্য তোমরা রোজা আদায় করো আর তোমাদের জন্য তোমরা ইস্তিগফার আদায় করো। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই বলছেন যে আমার জন্য রোজা আর তোমাদের জন্য আমার বান্দাদের জন্য একটা জিনিস, সেটা হলো বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার, সেটা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে আমরা এই রমজান মাসে পাঠ করব। বিশেষ করে শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যতটুকু হায়াত আমরা পাই, যতটুকু সময় আমরা পাই, আমরা সব সময় ইস্তিগফারের উপরে থাকব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হন। ফেরেশতারা যাতে আমাদের জন্য সাক্ষী হয়ে যান, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। এবং যেই বাবা মা আত্মীয় স্বজন জীবিত আছে আল্লাহ যেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দাদের অন্তরের ভিতরে মুহাব্বত সৃষ্টি করে দিয়েছি। কিছু কিছু জিনিসের প্রতি আল্লাহ তাআলা মুহাব্বত সৃষ্টি করে দিয়েছেন মানুষের অন্তরের ভিতরে। তার মধ্যে যেহেতু আল্লাহ বলছেন যে এগুলো তোমাদের প্রতি মুহাব্বত আমি সৃষ্টি করে দিয়েছি, এই মুহাব্বতের যে সৃষ্টিটা হয়েছে বাস্তব সৃষ্টি হবে আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। আবার এই মুহাব্বতের দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় এর থেকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং বের হওয়ার রাস্তা দেখায় দিয়েছেন। যেমন
زين للناس حب الشهوات من النساء والبنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রতি তোমাদের অন্তরের ভিতরে মহব্বত ঢেলে দিয়েছি। কি কি বিষয়ের প্রতি? তার মধ্যে এক নম্বর হলো মিনান নিসা, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের মহব্বত। এত বেশি পরিমাণে তোমাদের মহব্বত তোমাদের স্ত্রীদের প্রতি, এটা তোমরা কল্পনাও করতে পারো না। ওই সময় তোমাদের কল্পনা এসে যাবে স্ত্রীদেরকে কেমন মহব্বত করা হয়, কেমন ভালোবাসা হয়। স্ত্রী যদি স্বামীর অগোচরে কোনো পরকীয়ার সঙ্গে জড়িত হয়ে যায়, যেই স্বামীর এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, সে বুঝতে পারে মহব্বতের ব্যথা কেমন। স্ত্রীদের প্রতি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের অন্তরের ভিতরে দিয়েছেন ভালোবাসা, এত ভালোবাসা দিয়েছেন। ওয়াল বানিন, সন্তানদেরকে এত মহব্বত করে বাবা মা সন্তানদেরকে যত মহব্বত করে, যত ভালোবাসে, এই ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসাকে যদি একত্রিত করে দেওয়া হয়, বাবা মার ভালোবাসার সমান হবে না। এত ভালোবাসার মহব্বত আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কানাতিরিল মুকাররাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি, তোমাদের অন্তরের ভিতরে স্বর্ণ রূপা টাকা পয়সার মহব্বত ঢেলে দেওয়া হয়েছে। মানুষের অন্তরের ভিতরে স্বর্ণের মহব্বত দেওয়া হয়েছে, রূপার মহব্বত দেওয়া হয়েছে, টাকা পয়সার মহব্বত দেওয়া হয়েছে। এত মহব্বত, এগুলোকে হিফাজত করে রাখা হয়, বাহিরে ফেলে দেওয়া হয় না, সিন্ধুকের মধ্যে হিফাজত করা হয়। এর প্রতি মহব্বত অনেক বেশি। কোন মানুষকে যদি কিছু টাকা দেওয়া হয়, ওই টাকা যদি সময় মতো না দেওয়া হয়, তার সঙ্গে গোলমাল শুরু হয়ে যায়। টাকার প্রতি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে দিয়েছেন। গবাদি পশু, ব্যবসা বাণিজ্য, এগুলোর ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়েছেন মানুষের অন্তরের ভিতরে। আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, তোমার অন্তরের ভিতরে মহব্বত দিয়েছি, অর্থের মহব্বত, টাকা পয়সার মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত। আবার তুমি যে পশু পালন করো, খামার তৈরি করেছ, ডিমের খামার তৈরি করেছ, গাভীর খামার তৈরি করেছ, উটের খামার তৈরি করেছ, মহিষের খামার তৈরি করেছ, এই খামারের প্রতি তোমার অন্তরের ভিতরে আমি মহব্বত সৃষ্টি করে দিয়েছি। তুমি মহব্বতের সাথে সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করেছ। বান্দা একটা সীমারেখাও দিয়েছি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এগুলো তোমার কাছে সব জমা হবে, তুমি মহব্বতের সাথে এগুলো ধরে রাখবে একটা সীমারেখা পর্যন্ত। এই সীমা যখন অতিক্রম করে ফেলবে, তার মধ্যে থেকে 40 ভাগের 1 ভাগ তুমি মিসকিনদের দান করে দিবে। যদি মিসকিনদেরকে তুমি দান করে দিতে পারো, তাহলে তোমার এই সম্পদটা লাভবান সম্পদ হবে, তোমার জন্য হালাল সম্পদ হবে। আর যদি 40 ভাগের 1 ভাগ সম্পদ তুমি গরিবদেরকে দান করে না দাও, তাহলে এই সম্পদ পুরাটাই তোমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। ইয়াউমা ইউহমা আলাইহা في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যে সম্পদগুলো তুমি পুঞ্জীভূত করে রেখে দিয়েছিলে, মনের ভিতরে তোমার বিশ্বাস ছিল এগুলো সব আমার, কেউ এখান থেকে নিতে পারবে না, আমি কাউকেই দেব না, নিজের মনে করে, আপন মনে করে সেগুলো রেখে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক, তোমার মালিক, তোমার সন্তানাদির মালিক, তোমার সম্পদেরও মালিক, এই পশুগুলোরও মালিক। যেই অর্থগুলোর স্বর্ণরূপ তুমি জমা করে রেখে দিয়েছো, এই স্বর্ণরূপারও মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তুমি মানুষ, তোমার মালিকও আল্লাহ।
ও বান্দা, এই অর্থ সম্পদ আমি তোমাকে দিলাম, আবার একটা সময় সীমা নির্ধারণ করে দিলাম, সীমানা আঁকিয়ে দিলাম, অর্ডার করে দিলাম, এই পর্যন্ত তোমার, আর অতিরিক্ত যা হয় সেগুলো তুমি আমাকে দিবা। বান্দারে, যদি তুমি আমাকে দিতে পারো, গরিব মিসকিনদেরকে যদি ওই অতিরিক্ত তুমি দিতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করেছি তোমার সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দিব। শুধু বরকতই বাড়ায়া দেওয়া হবে না, অনল সম্পদের মালিক আল্লাহ তাআলা বান্দাকে বানিয়ে দিবেন। সম্পদ শুধু আমরা যারা সম্পদশালী আছি, আমরা মনে করি যে আমরাই সম্পদ, আমাদেরই সম্পদ, আর কারো নাই, আর কারো নাই। নিজের অহংকারের দ্বারা নিজেকে এত বড় মনে করা হয়, তাকাব্বুরের ভিতরে ঢোকায় দেওয়া হয়। আর এই তাকাব্বুরের কারণে গরিব মানুষদেরকে মানুষই মনে করা হয় না, এমন অবস্থা তৈরি করে দেওয়া হয়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম, জাহান্নামের মধ্যে ওই অতিরিক্ত সম্পদ যদি তুমি ব্যয় না করো, জাহান্নামের মধ্যে আগুন, জাহান্নামের আগুন দ্বারা এই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, লাল করা হবে। এই সম্পদ লাল করে যখন উপযুক্ত হয়ে যাবে, ওই সম্পদগুলো এই জাহান্নামের মধ্যে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কোথাও যাওয়া যাবে না, কোথাও যাওয়ার কায়দাও নাই। এবং বড় বড় সাপ, বিষাক্ত সাপ, এমনও কিছু রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে, জাহান্নামের মধ্যে যে সাপগুলো থাকবে, কবরের মধ্যে যে সাপগুলো শাস্তি দিবে, একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলতো, চন্দ্র সূর্যের আলো নিভে যেত, চন্দ্র সূর্য পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যেত। যদি সূর্যের মতো একটা গ্রহ সেটাও যদি পুড়ে ছারখার হয়ে যায়, মানুষের কোনো নাম গন্ধই থাকতো না। এত বিষাক্ত সাপ যখন জাহান্নামের মধ্যে কামড় দিবে, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণা এত বাড়বে, আফসোস করতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আবার আমাকে পাঠায়া দাও, ওই অর্থগুলো আমি নতুন করে আবার আমি তোমার রাস্তায় ব্যয় করব, দান করে দিব, সদকা করে দিব, আমি ভালো মানুষ হয়ে চলে আসবো, জান্নাতি মানুষ হয়ে চলে আসবো। ওই আফসোসের কোনো মূল্য নাই, এই আফসোসের মধ্যে কোনো দরকার হবে না, আফসোসের কোনো মর্যাদাও হবে না। কবরের মধ্যে যদি কোনো মানুষ জিন্দেগি কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, একটা সওয়াবও তার হবে না। কবরের মধ্যে বসে বসে যদি জিকির করতে থাকে, একটা সওয়াবও হবে না। কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করে, তার জন্য একটা সওয়াবও হবে না। আল্লাহ তাআলা তার ভিতরে একটা ইশক দিবেন, তার ভিতরে একটা মহব্বত দিবেন। যারা কবরে নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ শেষ হতে হতেই কিয়ামত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার অপার মহিমা, নিদর্শন। আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে বান্দাকে দিবেন। যেই বান্দা কবরের মধ্যে বসে জিকির শুরু করবে, জিকির করতে করতে তার মনের চাহিদা শেষ হতে না হতেই কিয়ামত হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর কোন দিক দিয়ে চলে যাবে বান্দা দেশে পাবে না। এই সুযোগটুকু আল্লাহ কবরবাসীকে দান করবেন, যারা দুনিয়াতে আমল করে যেতে পারবেন তাদের জন্য। কিন্তু দুনিয়ার বুকে যদি একজন মানুষ একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দিবে। এই অফার তো দুনিয়ার মানুষের জন্য, আখিরাতের সুশোভিত করার জন্য, আখিরাতটাকে সাজানোর জন্য। মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। তোমরা যারা অর্থ সম্পদ জমা করে রেখেছো, যদি কোনো অভাবী মানুষ তোমার কাছে চাইতে আসে, হাড়টাকে ঘুরিয়ে নিয়ে যাও, কপাল কুঁচকিয়ে ওঠো, চোখ বাঁকা করে ফেলো,
কপাল ঘুষায় ঘুষায় ফেলে দাও, আমার মুখটাকে ফিরিয়ে নাও, বিরক্ত ভাব তুমি প্রকাশ করো, আবার তোমার সিনাটাকে ঘুরিয়ে তুমি ওই অভাবী মানুষটাকে পিছনে ফেলে ঘুরে চলে যাও। এরে মুসলমান, এই অর্থ সম্পদের মালিক আল্লাহ। এই অর্থ সম্পদের মালিক কোন মানুষ নয়। মানুষের কাছে আল্লাহ আমানত রেখেছে। একজন মানুষ আর একজনের কাছে যেমন আমানত রাখে, এই আমানতের খেয়ানত করলে যেমন ভয়ঙ্কর শাস্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যে আমানতটা রেখেছেন, আল্লাহর সঙ্গে যারা আমানতের খেয়ানত করবে, আল্লাহ তাআলা ধরলে কেমন ধরা করবেন, চিন্তার বিষয়। আল্লাহ বলেন, বান্দা তোমাকে অর্থ দিয়েছি আমি, এগুলো আমার রাস্তায় ব্যয় করবা তুমি, খবরদার তোমার কপাল পঞ্জীভূত করবা না। যখন তোমার 40 ভাগের 1 ভাগ বেরিয়ে আসার সময় হয়, ওই সময়টা তুমি আর পৌঁছায় রেখো না, জমা করে রেখো না। যদি তুমি তাড়াতাড়ি করে সেটা বের করে দাও, গরিবদের মধ্যে বিলীন করে দাও, গরিবদেরকে অর্থের মালিক বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে জাহান্নামের মধ্যে তোমাদের সেকা দেওয়া হবে সম্পদ দ্বারা, ওই সেকা থেকে তোমরা বেঁচে যাবা। তোমার পাঁজরে সেকা দেওয়া হবে, কপালে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে, সামনে বুকের উপরে 2 সেকা দেওয়া হবে। এইভাবে কিয়ামতের ময়দানে সেকা দেওয়া হবে। জাহান্নামের মধ্যেও তাদেরকে সেকা দেওয়া হবে, কবরের মধ্যেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই উদ্দেশ্যে পাঠাইছেন, নিজের গুনাহ মাফ করে নাও। আমার গুনাহ যদি আমি মাফ করে না নেই, মোল্লা ডাক দিয়ে, হুজুর ডাক দিয়ে দোয়া করলে গুনাহ মাফ হবে না। হুজুরদেরকে ডাক দিয়ে নিয়ে আসলাম, খতম পড়ালাম, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। যতই করেন হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর তো বেকায়দায় পড়ে আছে, দোয়া না করলে ছাত্র চলে যাবে, আবার দোয়া না করলে ইমামতিও চলে যাবে, মুয়াজ্জিনও চলে যাবে, খাদেমগিরিও চলে যাবে, মাদ্রাসার চাকরিও চলে যাবে। ধমক দিয়ে বললেও দোয়া করব, আদরে বললেও দোয়া করব, দোয়া ছাড়া কোনো কাজ নাই। জীবনে নামাজ পড়লাম না, হুজুর ডাক দিয়ে দোয়া করলাম, আমি জান্নাতে চলে গেলাম, এই ভুয়া স্বপ্ন দেখার কোনো দরকার নাই। একেবারে ফুললি ফুল ভুয়া। আমি যদি আমার রাস্তা পরিষ্কার না করি, আখিরাতের রাস্তা যদি আমি পরিষ্কার না করি, কোন হুজুরের দ্বারা সম্ভব হবে না তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া। হ্যাঁ, হুজুরের দোয়ারও দরকার আছে। ওই সময় আমি সব আমল করেছি, সব কিছু করেছি, একটু বরকতের সাথে দোয়া করলে আল্লাহ হুজুরের সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো। আল্লাহর সাথে যদি কালেকশন হুজুরের ভালো হয়, হুজুর যদি একটু দোয়া করে দেয়, বান্দা যদি একটু ছোট হয়ে থাকে, আল্লাহ বান্দাকে বড় বানায় দেয়। দোয়া হবে, হুজুরদের দোয়া হবে, হুজুররাই দোয়া করবে, জনসাধারণের জন্য দোয়া না। কিন্তু জনসাধারণ আমল করছে, আমলের ত্রুটি কিছু হয়ে গেছে, ওই ত্রুটির থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, এর জন্য একটু রাহাবার দরকার হয়, রাস্তা দেখানো দরকার হয়। হুজুররা মনে করেন যে সেই রাহাবার হিসেবে কাজ করবে, দোয়া করবে, কিন্তু জীবনে নামাজ পড়লো না, যাকাতের অর্থ আছে যাকাত দেয় নাই, হজের অর্থ আছে হজ করে নাই, এরপরে রমজান মাস আসছে, রোজা করার শক্তি আছে, রোজা করে নাই, সে বলছে হুজুর দোয়া করেন আমার জন্য। একদম ফুললি ফুলেরা পানোয়ার, এই দোয়ার কোনো মূল্য নাই। হ্যাঁ, এই দোয়া চাওয়া যাবে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে হিদায়াত দান, এরকম দোয়া করা যাবে, আল্লাহ যেন আমাকে হিদায়াত দান করেন। নামাজ কালাম কিছু করি না, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হিদায়াত দান করেন। হুজুররা দোয়া করবে, আল্লাহ তাআলা হয়তো এক সময় কবুল করে নেবেন, বান্দা নামাজের দিকে চলে আসে। কিন্তু আমল করব না, দোয়া চাবো, এই দোয়ায় কাজ হবে না। যে যাই করে করুক, যে যা মনে করে করুক, আমল করব না, হুজুরের দিয়ে জোর করে দোয়া করাবো, হবে না। জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্তও পড়ে নাই, কোনদিন কোন মানুষকে সহযোগিতাও করে নাই, নামে মুসলমান ছিল, সে ব্যক্তি মারা গেলে তাকে জানাজা করতে হবে, যেহেতু সে মুসলমান নামে ছিল, তাকে জানাজা করতে হবে। এই যে দায়িত্ব আছে মুসলমানের দায়িত্ব, তাকে জানাজা করে দাও,
জানাজা করে দিয়েছে, বাকি আল্লাহ কি করবে না করবে তার বিষয়। কিন্তু কেউ যদি মনে করে হুজুর একটি জানাজা করাই সেজন্য এখন এই কবর আল্লাহ তাআলা সব মাফ করে দিবে, না, আল্লাহ তার আমলের উপরে ব্যস্ত। আমল যদি ভালো হয় তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবে, আমল যদি খারাপ হয় আল্লাহ ক্ষমা করবে। আমলের মধ্যে দুই ধরনের আমল হয়, একটা হলো হাক্কুল ইবাদ আর একটা হলো হাক্কুল্লাহ। একটা আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, হজ আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, রোজা আল্লাহর হক। কেউ যদি এগুলো আদায় না করে, আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে মাফ করতেও পারেন, আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ নাও করতে পারেন। কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে, এই বান্দার হক যতক্ষণ পর্যন্ত পূর্ণ না করা হবে এতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা হবে না। আর আমরা আল্লাহর হক নষ্ট করার চাইতে বান্দার হক বেশি নষ্ট করি। বান্দার হক এত পরিমাণে আমরা নষ্ট করি, আমরা প্রতিযোগিতার সাথে এবং হাততারামের সঙ্গে এবং শক্তির সাথে বান্দার হক নষ্ট করি। বোনের ওয়ারিস বোনকে দেই না, বাবার হক আমরা আদায় করি না, মায়ের হক আমরা আদায় করি না, ভাইয়ের হক আমরা আদায় করি না। স্ত্রীর যে মহরের হক ছিল সে হক থেকেও স্ত্রীকে বঞ্চিত করে দিয়েছি, যেটা একদম অকাট্য ফরজ, ফরজে আইন প্রত্যেকটা পুরুষের জন্য, এটাও আমরা আদায় করি না। ওখানে গিয়ে অমানবতার পরিচয় দিয়ে 500 টাকা হাত ধরায় দিয়ে পাও ধরে হাত ধরে মাপ দেয়। এই ধোঁকাবাজি আমরা যদিও মনে করি ঠিক আছে, আমরা সব ঠিক করে নিয়েছি, আল্লাহ তো জানে যে তুই কি মক্করবাজি করলি বান্দা, আমি তো দেখলাম। এজন্য বান্দার হক যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতের ফয়সালা করবে না। একজন নামাজ 5 ওয়াক্ত নিয়মিত করে আগের কাতারে আসে, পিছনের কাতারে গেলে তার মনের দিক থেকে একটু সংকোচ বোধ হয়, আজকে আগের কাতারে নামাজটা পড়তে পারলাম না, 3-4 কাতার পরে চলে গেলাম, মনের দিক থেকে ছোট মনে হয়ে যায় যে আরে আমি আজকে এই নামাজটা কেমন যেন আমার হয়ে গেল, আগের কাতার ফেল করে ফেললাম। তার মনের ভিতরে এত আশা যে আমি এত নামাজে হয়ে গেছি যে আগের কাতারে গেলে আমার এত সওয়াবের এত তার আশা আছে, অথচ স্বামী স্ত্রীর হক আদায় করে নাই, স্ত্রীকে মহর দেয় নাই। আবার দেখা গেছে যে বাবা এক সন্তানকে বেশি দিয়ে দিয়েছে, আবার আরেক সন্তানকে কম দিয়েছে, বাবা এক সন্তানকে বেশি ভালোবাসতেছে, আরেক সন্তানকে কম ভালোবাসতেছে। এই যে আমাদের ভিতরে যে সমস্যাগুলো রয়ে গেছে, এই সমস্যা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের না হব, আগের কাতারে পড়ি আর পিছনের কাতারে পড়ি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, যা কিছু করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই হকের হক আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আমল সব ঠিক আছে, সব আমল ঠিক আছে, নামাজ পড়ছি সওয়াব হয়েছে, সওয়াবও ঠিক আছে, যাকাত দেওয়া হয়েছে, যাকাতের সওয়াব আছে, রোজা করা হয়েছে, রোজারও সওয়াব হয়েছে, সেও সওয়াব আছে, হজের সওয়াব আছে, সব জমা আছে, কিন্তু এই হক আদায় না হওয়া পর্যন্ত ওগুলো কাজে আসতে পারবে না। ব্যারিকেডকে বাঁধায় রাখা হবে, ঠেকায় রাখা হবে, সেগুলোকে দেওয়া হবে না। আগে এইটা পরিশোধ করো, তারপরে ওগুলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাজাতের মাস আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন হকের হক আদায় করে নাজাত আল্লাহ তাআলার কাছ থেকে যেটা আমরা পাইতে পারি, আল্লাহর কাছে দোয়াও চাই এবং নাজাত পাওয়ার যে প্রক্রিয়াগুলো আছে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।